বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমনি তখন বলতে আরম্ভ করে, নবী গো, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে কোন সময় আপনার পাশে দাঁড়াবো, এই জন্য আমি বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই না। কেমনে ঘুমাও? দরওয়াজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি দরওয়াজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। কেন রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমি যদি বিছানার সঙ্গে পিঠ লাগায়া ঘুমায়া যাই, নবী গো, আর আপনি ডাক দিলে আমি যদি প্রথম ডাকে জবাব দিতে না পারি, আপনি মনে কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাইলে আমাকে যদি জাহান্নামের দিকে পাঠায়, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। দুনিয়ার সাধারণ আগুন আমি সইতে পারি না, মোমের বাতির আগুনের কাছে আঙ্গুল নিতে পারি না, আর দুনিয়ার গ্যাসের আগুন, লাকড়ির আগুন, এই আগুনের কাছে দাঁড়ায় থাকতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে কোরআনুল কারিমে বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের আয়াত পড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। এই জাহান্নামের আগুনের ভয়ে আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার অল্প সময় কতদিন হায়াতের জিন্দিগি বিছানার সঙ্গে পিঠ লাগাইবার আর নিয়ত নাই, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো, আর আপনি যখন যা বলবেন তা পালন করব।